আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালের বৃষ্টি আর যানজটে চরম ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। আরেকটি নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। স্কুলের ছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য উনি রিক্সায় উঠে অথবা গাড়িতে উঠে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। বৃষ্টি, অনেক যানজট ঢাকা শহর। সে গাড়ি থেকে নামার পর সে হারিয়ে ফেলেছে যে তার স্কুল কোনটা, সে পরীক্ষা দিতে যেতে পারতেছে না। তখন অনেক লোকজন চাপছে যে কি সমস্যা, এমনকি ট্রাফিক পুলিশ আসছে যে কি সমস্যা তোমার বলো। তখন সেই স্কুল ছাত্রী বলছে যে আমার স্কুল আমি হারিয়ে ফেলেছি, আমার পরীক্ষা দিতে যেতে হবে। পরে তার যে সার্টিফিকেট সেগুনার পুলিশকে দেখানোর পর সে পুলিশে কি করছে, তাকে নিয়ে তার থানে, মানে যে জায়গায় সে পরীক্ষা দিতে যাব সেই জায়গায় তাকে নিয়ে গেছে। চলুন বিস্তারিত ঘটনা আমরা দেখে আসি। আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালের বৃষ্টি আর যানজটে চরম ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থীরা। বেশিরভাগই ভিজে যায় বৃষ্টিতে। অনেকেই হলে প্রবেশ করে পরীক্ষা শুরুর পরে। যদিও কেন্দ্র বিড়ম্বনায় পড়লে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ। রিপোর্ট করছেন আদ্দিন সজিদ। এ কোনো সাধারণ পরীক্ষা নয়, এইচএসসি। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষার শুরুর আগেই আরেক পরীক্ষায় পড়েছে এই পরীক্ষার্থী। খুঁজে পাচ্ছে না তার পরীক্ষার কেন্দ্রটি। সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ কেন্দ্র হলেও এই শিক্ষার্থী ভুলে এসেছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। তবুও পরীক্ষার অন্তত ২০ মিনিট পরে কোথায় কিভাবে কেন্দ্রে যাবে এই দুশ্চিন্তায় যখন মেয়েটি, তখন পুলিশ তাকে পৌঁছে দিল গন্তব্যে। চিন্তা করে দেখলাম যে রিক্সা দিয়ে যেতে যেতে সে ১ ঘন্টা সময় লাগবে যে রাস্তায় যান। তারপর আমি আমার নিজস্ব বাইক বের করে আমার নিজের বাইক দিয়ে ওই মেয়েটাকে তার কেন্দ্রে পৌঁছে দিয়ে তার ফলে ঢুকাই দিয়ে আসছি। ভাবতেছি যে মেয়েটা যদি পরীক্ষা না দিতে পারে, ওর এই ১০টি বছর ১২টি বছর সময়টা অনেক কষ্টকর হয়ে যাবে। ঠিক ৯টা থেকে ১৫:১০টার মুষলধারে বৃষ্টি আর ঢাকার যানজটে এমন ঘটনা দেখা গেল কিছুক্ষণ পরপরই। অনেককেই পরনের ভেজা কাপড়ে দিতে হয় ৩ ঘন্টার পরীক্ষা। ছেলেমেয়েরা পরীক্ষার হলে ঢুকবে, তার ঠিক আগের মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি, যার জন্য অনেক বাচ্চারা পুরা ভিজা অবস্থায় পরীক্ষার রুমে ঢুকছে। টাইম চলে গেছে, অনেক স্টুডেন্ট আসতে পারে না বৃষ্টির কারণে। ওদের রেজিস্ট্রেশন কার্ড এগুলো সমস্ত ভিজে গেছে। ৩ ঘন্টা সে সুস্থ থাকবে কিনা, ভেজা অবস্থায় সে সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারবে কিনা। বাচ্চারা ভিজে গেছে, এদের যদি জ্বর হয় বা সমস্যা অসুস্থ হয়ে পড়ে এই পরীক্ষায় এখন তারপরে কি হবে? সারা দেশে এবার ১৪,৫০,৭৯০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয়, আর মাদ্রাসার আলিমে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাদের জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে তাদের শুরু হয়েছে ফেব্রুয়ারির ৫ তারিখে। এটা সময় মতো শুরু হইলে ফুল সিলেবাস পাইতো, প্রিপারেশনের সময়টা অনেক বেশি পাইতো। বন্যার দুর্ভোগে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে ৮ জুলাই পর্যন্ত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।